এখানে শিব এবং পার্বতী কৈলাসকে শিখারটা উপর লিখছি ওইভাবেই, যেটা অ্যাকচুয়াল ফ্যাক্ট। এগুলো সব জ্ঞানগঞ্জে পাবা তুমি। লাস্ট অ্যাকচুয়াল জ্ঞানগঞ্জ। বোঝা যাচ্ছে? এটা এটা প্রথমে তো জ্ঞানগঞ্জ নিয়ে অনেক কিছু লেখা থাকবে, অলৌকিক, যাহা মানুষ চোখে আসে, কিছু কিছু অনুভূতিতে আসে, মনের অনুভূতিতে, এগুলো তো লেখা থাকছেই। কিন্তু তোমরা যে যে বইটা পাবে এটাই অ্যাকচুয়াল কথা হবে কিন্তু। দেখো, এই বইটা 90% মানুষ ফার্স্ট পার্টকে পছন্দ করবেন। মানে বইটা কি টাইপের সেল হবে তুমি নিজেও ভাবতে পারছো না। এটা কিন্তু অ্যাকচুয়াল। এখানেই তুমি অ্যাকচুয়াল কিছু পাবে। বোঝা গেল? হ্যাঁ। তো কৈলাস পাহাড়িয়ানের এই দেখো, আসো। সহজ দল পদ্ম, জিসমে সহজ দল পদ্ম। কৈলাস এটা, এখানেই জ্ঞানগঞ্জ। এই ডাইমেনশনের কথা বলুন না, ডাইমেনশন কি? যোগীরাজ সাধন উপদেশ আর অর্জুনাচার্যের সাধন উপলব্ধি, গোপন কথা, এই বইটা এসে গেছে। এমন এক চেতনা, সেই চেতনায় গেলে ডাইমেনশন গুলোকে অনুভব করা যায় এবং ডাইমেনশনে যাওয়াও যায়। কিন্তু ওই ডাইমেনশনে এই স্থূল বডি যাবে না, কিন্তু এই স্থূল দেহ যাবে না, সূক্ষ্ম দেহ যাবে। বোঝা গেল? ওইভাবে লিখছি ওইভাবেই, যেটা অ্যাকচুয়াল ফ্যাক্ট। এই দেহ নিয়ে, এই যে একটু আগে কেউ প্রশ্ন করলেন না, যাওয়া যায়, বোঝা যায় না। কিন্তু সাধনায় তুমি সূক্ষ্ম দেহেতে ডাইমেনশন, এগুলো আসলে এখনকার ভাষা, এখনকার কথা। এগুলোকে আমাদের সনাতন শাস্ত্রের স্তর বলা হচ্ছে, আর এরা বলছে ডাইমেনশন, তাও মনোধর্মে থেকে। দেখাতে পারবে না, বোঝাতে পারবে না, বিজ্ঞানও প্রমাণ দিতে পারবে না। আরে প্রমাণ সাপেক্ষই নয়, এটা এটা চেতনার ফর্ম। হয়ে যাচ্ছে। सहस्र दल पद्म जिसमें हर पार्वती विराजमान दूर से देखा যায়। মস্তকের অর্ধেক ওপরে কৈলাস পর্বত, অর্থাৎ সহস্র দল পদ্ম, যেখানে হার পার্বতী বিরাজমান দূর থেকে দেখা যায়। মানে কি? দূর থেকে দেখা যায় কি বলতে চাইছেন বাবা? এটা তো আমার মাথা, এটা তো আমি। আমি আবার দূর থেকে কি করে দেখবো? বুঝছো কিছু? এর বোঝে কি করে বুঝবা তুমি? এইটুকু তো বোঝো, আমি এখানে বসা, আমার এটা মাথা, এইখানে আমার হর পার্বতী, আমি দূর থেকে কি করে দেখবো? এবার বুঝতে পারছো সে ডাইমেনশন বলে? ডাইমেনশন বলে কি এটা? এটা বোঝায়, আসলে তো বোঝে না। ডাইমেনশন কারা চর্চা করে জানো? পাশ্চাত্য দেশ, ওদের ভাষা। আমাদের ভাষা ডাইমেনশন না। ডাইমেনশন ওরা বোঝাতেও পারবে না, সায়েন্স দিয়ে প্রমাণও করতে পারবে না। কিন্তু আমাদের এখানে যারা সিদ্ধ যোগী রয়েছেন, তারা তোমাকে ডাইমেনশন নিয়ে যেতেও পারেন। কিন্তু তুমি এখানে বেশিক্ষণ টিকবা না, তোমাকে আবার ফেরত আসতে হবে তাড়াতাড়ি। কারণ ওই ফর্মে তোমার চেতনা যায়নি। এই জায়গাটা কেমন? তুমি হয়তো তুমি দেখেছো যে তোমরা বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে গেলে দার্জিলিং পাহাড়ে, তোমার একজন ফ্যামিলি মেম্বার হঠাৎ শ্বাস নিতে পারছে না, কষ্ট হচ্ছে, অত উচ্চতায় গিয়ে, তাই না? জানা আছে, বোঝা আছে, বা শোনা আছে, তোমাদের তো অভিজ্ঞতাতে থাকতেও পারে, তাই না? তো এই হচ্ছে বিষয়টা। তাড়াতাড়ি করে ওনাকে নিচে নামিয়ে নিয়ে আসলো, কোনো হসপিটালে নিয়ে গেল, অক্সিজেন দেওয়ালো। এটা তো গেল বডি নিতে পারছে না, আর ওইটা চেতনা, ভেতরকার সাধন চেতন, চেতন। যাই হোক, কাশী মহাদেবকে ত্রিশূল के ওপর হেও, কাশী ইয়ানে প্রকাশ, মহাদেব ইয়ানে সুষুম্না, হীরা পিঙ্গলা ইয়ানে ত্রিগুণ। এই যে দেখো আসলো, ওই যে বললাম না, যে দূর সে হার পার্বতী দেখা, কে দেখছে?
অ্যাকচুয়ালি সাবকনসিয়াসের মধ্যে সব আছে পুট করা তোমার এখানে, সব, সব, যাকে তুমি ফিল করতে পারো, যাকে তুমি দেখতে পারো, বুঝতে পারো, অনুভব করতে পারো, কিন্তু কাউকে দেখাতে পারবা না, ওই যে শিব পার্বতী বসে রয়েছে। তুমি অনুভব করতে পারো, দেখতে পারো, বুঝতে পারো। কাশী মহাদেবের ত্রিশূলের ওপর অবস্থিত ইরা পিঙ্গলা সুষুম্না, তার মানে এই যে মহাদেবের, মেঘলা কই গেল, মহাদেবের যে ত্রিশূল, এটা কিসের প্রতীক? এটা ইরা পিঙ্গলা সুষুম্নার প্রতীক। গোমুখীর চিত্র অঙ্ক আঁকিয়া তাহার পাশে লিখিয়াছেন, গোমুখী কো দেখা, গোমুখ তীর্থ দেখিলাম। নারী নক্ষত্র ঠিক होता सुफल हुए सब कर्म, नहीं तो विफल होता है सब धर्म। জন্মকালে জাতকের জন্ম নক্ষত্র যদি ঠিক থাকে, অর্থাৎ অনুকূলে থাকে, তাহা হইলে তাহার সমস্ত কর্ম সুফল হয়। আর যদি অনুকূল না থাকে, তাহা হইলে সমস্ত ধর্ম কর্ম বিফল হয়। जीभ उठ के जैसा बिल्कुल सासा बंद हो गया, वो मीठा मालूम होने लगा। জিহ্বা উঠিয়া যাওয়ায়, তালুকুহরে প্রবেশ করায় বাহিরের শ্বাস প্রশ্বাস সম্পূর্ণরূপে বন্ধ হইয়া গেল, আর বাহিরের দিকে শ্বাসের টানাও নাই, ফেলাও নাই। এই টানাটাও নাই, ফেলাটাও নাই। সাধনার স্তরে কথা বলা হচ্ছে। এই অবস্থায় জিহ্বাগ্রে এক এক মিষ্টি স্বাদ অনুভব হইতে লাগিল। সুষুম্নার বায়ু গেলে কূপের মতো গলায় ছিদ্র অনুভব হয়। প্রাণকর্ম করিতে করিতে যখন প্রাণবায়ু সুষুম্নায় প্রবেশ করে, তখন কণ্ঠ মধ্যে কূপের মতো এক ছিদ্র অনুভব হয়। স্বপ্রকাশ অর্থাৎ আপনা আপনি প্রকাশ, অর্থাৎ ইচ্ছা রহিত, ইচ্ছা থাকিলে কখনো কিছুই হয় না। ব্যাপার হচ্ছে এই সাধনে, সাধনা করতে করতে জীব গিয়ে ভেতর থেকে শ্বাস প্রশ্বাসের জায়গাটাকে বন্ধ করে দেয়। যেই বন্ধ করে দেয়, তখন একটা অবস্থা হয় যে শ্বাস টানাও যায় না, ফেলাও যায় না, তখনই অ্যাক্টিভ হয় সুষুম্না। अब बड़ा मजा हुआ है, सासा एकदम सौ तक घुस गया। अविनाशी यानी त्रिकुट के टिकिया यानी यानो चक्षु हर हमेशा आंख के सामने खड़ा। এখন বড়ই আনন্দ হইল। শ্বাস সম্পূর্ণরূপে সুষুম্নার শেষে, শেষ প্রান্তে পর্যন্ত প্রবেশ করিল। তখনই বুঝিলাম, অক্ষয় অবিনাশী কুটস্থ রূপী জ্ঞান চক্ষু সর্বদা চোখের সামনে বর্তমান। জ্ঞান চক্ষু চোখের সামনে বর্তমান। কিছু বুঝলা কি? কোনটা, এইটা না এটা? ব্যাপার হচ্ছে যে এইবার তুমি চোখ বন্ধ করে তো অনেক তত্ত্ব, অনেক অজানা কিছু তুমি সাধনায় বুঝতে পারছো। সাধনার সময় যখন প্রথম প্রথম এটা যখন হ্যাবিচুয়েট হয়ে গেল, তখন তুমি তোমার এই দু চোখ খোলা থাকলেও যে জ্ঞান চক্ষু, যেটা চক্ষু নহে, এরকম চক্ষু নহে, জ্ঞান চক্ষু, সেটা অল টাইম উন্মিলিত। মানে তুমি যা বলছো সেটাই পারফেক্ট। তুমি যদি বলছো এখানে যেও না, তো না যাওয়াই উচিত। তুমি যদি বলছো এটা করো না, তো না করাই উচিত। তুমি যদি বলছো এটা করো, তাহলে এটা করাই উচিত। হয়ে যাচ্ছে, এখানে জ্ঞান চক্ষুর বিষয়টা ক্লিয়ার হলো ব্যাপারটা। জ্ঞান চক্ষু মানে এখানে একটা চোখ বাজা যাবে এরকম করে, সেটা দিয়ে এরকম করে দেখবে, এরকম না ব্যাপারটা। আমরা কত কিছু না ভেবে ফেলতে পারি। তাহলে তো যোগীরা ছিল এখানে একটা চোখ আইকা দেখতো। এগুলো তো সব যোগীরা যে অবস্থা, যোগীরা করে নিত চোখ।
দেখো আমি একটা কথা বলি, তোমরা কারা মানবা কারা মানবা না আমি জানি না, ওরমটা না যেরমটা তুমি ভাবতেছো। কারণ যখনই জ্ঞান চোখ, মন তো জ্ঞান চোখ জানে না, ওটা চোখ খুঁজে বাই করছে। চোখ সম্বন্ধে ধারণা আছে মানুষের চোখ, তাহলে দুইটা চোখ থাকে, ওটা একটা সিঙ্গেল নিয়ে আসছে, সিঙ্গেল নিয়ে আসছে এখানে বসাইছে। মন এগুলো হেভি মাস্টার এগুলোতে পুরো। যে চোখের কথা বলা হচ্ছে সেই চোখ মন জীবনে দেখেনি, কিন্তু ও কিন্তু এই চোখ দেখছে তো ওইখান থেকে কোথাও থেকে খুঁজে নিয়ে আসে, খুঁজে নিয়ে সেখানে বসাই দেয়, বসাই দেয়। এইটা বুঝলাম আমি, আমি যে বুঝছো, আমি যা বুঝি তুমি তা বোঝো না। কি হয়েছে, এবার অহংকার করা শুরু করবো। তো মনের পাল্লায় পড়ছে বুঝি, পড়ে ওঠে না। মনের এক একটা কার্যকলাপ তুমি যখন একটু বড় হবা তখন বুঝবা। এরে পাগল কবা, তুমি নিজেই বুঝে পাবা না যে এটা কি বলবা, মনটা তুমি ওই সময় ওইটা ওইটা ভাবছিলি, কি ভাবছিলি, এটা কি ঠিক? যখন তুমি এখন বুঝতে পারবা তখন ওরে যে তোমারই তুমি বলবা পাগল ছিলিস, এরকম হয় না। ও যতক্ষণ তুমি ঠিকঠাক দেখতেছো না, ও তোমাকে অনেক এক্সাম্পল দেবে, কিন্তু হেভি এক্সাম্পল দেবে। ওর মতো শিক্ষিত কেউ নাই, তোমার মনের মতো শিক্ষিত এই পৃথিবীতে কেউ নেই। এক্সাম্পল মাস্টার, ও তোমার ঠিক সাইজ করে বুঝিয়ে দেবে এইটা। তুমি বলো হ্যাঁ, এক আর একে দুই আর একে পাঁচ, যাই বুঝে গেল তুমি। ওরকম কত ভ্রম থাকে আমাদের জানো, এই জীবনটা যে কত ভ্রমণে কাটাইলাম তুমি ভাবতে পারবা না। যখন প্রথম প্রথম ক্রিয়াযোগ পাইলাম, আমার থেকে বড় কেউ যোগী ছিল না সেই সময়। প্রথম যখন ক্রিয়াযোগ পাইলাম, আমার থেকে বড় যোগী কেউ নেই। আমি নিজেই এখন ভাবি, আমার অনেক ভিডিওতেও বাবা, কিন্তু যদি পেছনের দিকে যাও মূর্তি নাই। যদি আগের ভিডিও দেখো না, 2023-23-এর ভিডিও যদি দেখো না, দেখবা মূর্তিরে পুরা নস্যাৎ করে দিছি। এবং যখন প্রথম পাইলাম ক্রিয়াযোগ, তখন তো যারে পাইছি তারে ডাকছি, ডাইকা তারে এমন বলা বলছি ভাবতে পারবা না। কারণ কি, আমার তো বৈষ্ণবও জানা, মূর্তিও যে সাকারও জানা, নিরাকারও জানা। কি জানা, এটা বই পড়া জানা তো আমার সাথে তো কেউ পারে না, না বৈষ্ণবরা পারে। বৈষ্ণবরা প্রচুর কথা বলে দেখবা, ওরে ভাই রে কি জানে ওরা, পাগল করে দেবে তোমার। সংস্কৃত বইলে টলে এমন জায়গায় তোমার নিয়ে যাবে, তুমি নিজের মনে করবো বলো তো আমি সারা জীবন কি করলাম। আমার মতো বলো কেউ নাই, আর এমন এমন কথার প্যাচে ফেলবে না, তুমি ভাবে এইটা কি, এটা তো আমি জানি না। বলেন তো, যেই বললো আহা এটা তো বাংলাই না, সরল একটা বাংলারে এমন পেঁচাইয়া বলবে, তুমি ভাববা আহারে উনি কি না জানেন, কত জ্ঞানী মানুষ। যখন এটা ভাব সম্প্রসারণ করলো বাংলা এইটা, তোমার মনে মনে কি হবে, বেড়া, তাই না? ওকে, হয়ে যাবো। তবে হ্যাঁ, আরেকটা একজনটা কিন্তু কখনো এর মধ্যে ফেলবো না, সেটা হচ্ছে লালন সাইকে। লালন সাইর আবার এই কথার মধ্যে ফেলবো না কিন্তু। চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, এর মিনিংই আলাদা। এ কিন্তু সরল কোনো মিনিংই না। তুমি ভাইবোন এই কথাটা বোধহয় উনি এরকম করে বলছেন না, ওইটা আলাদা। আট কুঠারি নয় দরজা আটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা, এগুলো কিন্তু সাধনার স্তর। এটা এখান থেকে দেখা হচ্ছে। এইটারে আবার বাংলায় আনতেই পারবে না কিচ্ছু। তুমি ভাইবোন যে ওনার কথাটা বোধহয় এরকম না, এমন কিছু তোমার বাড়িতে আশেপাশে দেখবা টুটকি বৈষ্ণব আসে, এরকম ভাবের কথা বলে, তত্ত্ব কথা বলে, ঘুরে ফিরে দেখবে যখন বোঝছো তুমি, তখন তো আরে এইটা তো, এইটা যেন পেঁচে বলার কি দরকার, তাই না? কি হচ্ছে বিষয়। যাই হোক, যেটা যে যেটা শান্তি বেশি পায়। কি সরকার, গরম লাগে? তোমরা গরম পড়লে আমাদের এখানে চলে আসবা।
মানে যখন মন্দির করবো এখানে, বুঝছো? মন্দির করবো, অনেক ঘর থাকবে, জায়গা থাকবে, তোমরা চলে আসবে, গরম কাটায় চলে যাবা। এইখানে সাধনা সাধনা করবা, কি আছে, কি বলে? আমি ভাবি কি জানো, ছোট ছোট কুটির করবো লাইন দিয়ে, ওটা স্রেফ সাধনার জন্য। বুঝছো, কুটির মানে কিরকম বলতো, যে গ্রামের ঘরে দেখা যায় না এরকম তোমার এই বিচুলি দিয়ে, যে ছাউনি দিয়ে হয়। আমার বরাবরই শখ, নিজের জন্য করবো ভেবেছিলাম একটা সময়, কিন্তু তা তো আর হলো না। এখন বড় প্রজেক্ট, তাই বড় সড়ো ব্যাপার, এখন তার নিজের জন্য নয়, তোমাদের জন্যই করবো। কারণ তুমি যে সাধনা করবে, এটা তো পাঁচজন দেখতে দেখা যাবে না। তোমার আসন নিয়ে তুমি কুটিরে ঢুকে পড়লা, ঢুকে তোমার সাধনা 1-1.5 ঘন্টা করে চলে আসবে, তাই না? আমাদের কিন্তু কাকদ্বীপের মন্দির এরকম ছিল, কিন্তু আছে কিন্তু বাংকার, বুঝছো? আমাদের কাকদ্বীপ মন্দিরে মানে এই মন্দির গ্রাউন্ড ফ্লোর, তারপরে ফার্স্ট ফ্লোর, হ্যাঁ, তার উপর একটা বাংকার আছে, যেটা হাইট ছোট, কিন্তু ঢুকে গিয়ে সাধনা করা যায়। কাকদ্বীপ মন্দিরে বাবা করেছিলেন। আমি বাড়িতে বানাইতে চেয়েছিলাম, আমাদের তো অনেক জায়গা ছিল। মা বলে কি, বাবু দেখ এগুলো করিস না, মাটির কে লেপবে, কে পুজবে, এখন তো এরকম কেউ করে না, এগুলো লেপা পছারও ব্যাপার থাকে আর কি, ওই গোবর দিয়ে, গোবর জল দিয়ে লেপে থাকে না গ্রামের মানুষরা, যেটা তারা যে বিয়ে ভেবে থাকে, এগুলো আমরা পারবো না, এটা করিস না, তাই আর করা হয়নি। জানো আবার কি ভাবছি, আমাদের 4টে নারকেল গাছ ছিল, মানে পাশাপাশি, এবার নারকেল কিছুটা ওপরে ঘর বানাবো, বুঝছো, ফার্স্ট ফ্লোরে, নিচে ব্যাক এন্ড, নিচ দিয়ে সবাই যাতায়াত করতে পারে, মই থাকবে, এইসব ভেবেছি জানো। হয় নাই, হয় নাই, হয় নাই। যাই হোক, কোথায় ছিলাম গো, ভুলে গেছি তো। হম, গোমুখ তীর্থ দেখিলাম, নারী নক্ষত্র ঠিক होता সুফল হয় সব কর্ম, নাহি তো বিফল হতা হয় সব কর্ম। জন্মকালে, ও এটা তো পড়লাম গো। এই অব্দি চলে, না এইদিকে চলে আসে তো, হারাই গেছে, গায়ত্রী নাই, দেখছো, এখন গায়ত্রীর আমার মনে পড়ে। এখন বড়ই আনন্দ হইল, শ্বাস সম্পূর্ণরূপে সুষুম্নার শেষ প্রান্ত পর্যন্ত প্রবেশ করিল। তখন বুঝিলাম, অক্ষয় অবিনাশী কূটস্থ রূপী জ্ঞানচক্ষু সর্বদা চোখের সামনে বর্তমান। হাম হি নীলকা কোটি, হাম হি কি সুঞ্জি, আমি নীলবর্ণ কুটি, অর্থাৎ নীল মাধব আমি শ্রীকৃষ্ণ। जो किशुन সই সূর্য, সই পানি, যিনি কৃষ্ণ তিনি আত্মসূর্য, তিনি কারণ বাড়ি। বারে বারে সূর্যকে দেখতে ইচ্ছা করে। जो हम সই সূর্য কা জ্যোতি, যাহা আমি তাহাই আত্মসূর্যের জ্যোতি। আপন রূপ আসল, নিজ রূপই আসল, কোনটা? জগৎকে সূর্য হয়, ওহি রূপ तुम्हारा হয়। জগতের সার আত্মসূর্য, কারণ সবকিছুই আত্মসূর্য হইতে উৎপন্ন, উহাই তোমার আমার সকল রূপ, সকল রূপ। तुम ही तुम हो, तुम छोड़ाया दूसरा नहीं, তব লয় স্পর্শ। তুমি সেই তুমি, কিন্তু তুমি নিজেকে ভুলিয়া গিয়াছ, তুমি ছাড়া দ্বিতীয় কিছুই নাই। প্রাণকর্ম করিতে করিতে যখন এই অবস্থা হয়, তখনই তখনই লয় স্পর্শ হইল। কপালের ওপর একটি সূর্য অঙ্কন করিয়া তাহার নিচে লিখিয়াছেন, সূর্য কা দুসরা রূপ যম, ওহি হাম।
सूर्योई हम। जो सासा सोई सूर्यों का यत, सोई हम। सूर्यों से इहो सासा आता है, इहो समझाना जल्दी नहीं होता है। সূর্য আত্মসূর্যের দ্বিতীয় রূপ যম, অর্থাৎ মৃত্যুর স্থান। আবার উভয় আমি, ওই আত্মসূর্যের যম, আবার উভয় আমি। যাহা শ্বাস তাহাই আত্মসূর্যের জ্যোতি। আবার উভয় আমি, কারণ ওই আত্মসূর্য হইতে এই শ্বাস আসিতেছে। বুঝতে পারছো? শ্বাসের পুঁজি কোথায় থাকে? আত্মসূর্যে। আমরা যে কতদিন বাঁচবো, এই যে শ্বাসের পুঁজি নিয়ে তো আমরা আসা যাওয়া করি। তাহলে পুঁজি কোথায় থাকে? সোর্স আত্মসূর্যে। যাহা শ্বাস তাহাই আত্মসূর্যের জ্যোতি। আবার উহাই আমি, কারণ ওই আত্মসূর্য হইতেই এই শ্বাস আসিতেছে। উহাই শ্বাসের উৎসস্থল। অবশ্য ইহা তাড়াতাড়ি অর্থাৎ অল্প সাধনে বোঝা যায় না, এজন্য কঠোর সাধন প্রয়োজন। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।